এখন 12:50 মতো ঘুরতেছে। আমরা এখনো পর্যন্ত মসজিদে আসতে পারিনি, বহু উত্তর বিপক্ষ এটাও অথচ মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ছুটির দিন হবে শুক্রবার। এই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সব কাজ ফেলে জুমা মসজিদের জামে মসজিদের দিকে আসার জন্য আমাদেরকে আল্লাহ পাক বাকি করেছে। এই জুমার 2 রাকাত নামাজের উপরে জোহরের 4 রাকাত নামাজ আমাকে কেন্দ্র করে এত বড় মহান, এত বড় শুভ দিন, এত বড় শুভ দিন, এত বড় খুশির দিন জুমার দিন। এখন পর্যন্ত আমরা মসজিদে আসতে পারি। নবীজি ফরমাইতেছেন قال رسول الله صلى الله عليه وسلم الصدقة تركل البلاء। দান খয়রাত করে মানুষ তার বলা মুসিবতকে হটাইয়া দেয় আল্লাহ। দান খয়রাতে মানুষের বলা মুসিবতকে হটাইয়া দেয়। এই জন্য ফেরেশতারা সবসময় দোয়া করিয়ে থাকে, আয় আল্লাহ যারা নাকি খরচ করে, যারা নাকি দান করে তাদের মাল সম্পদ বাড়িয়ে দাও, আর যারা নাকি প্রতিটি করে কঞ্জুসি করে চিন্তা করেন তাদের মাল সম্পদ বাড়িয়ে দাও। ফেরেশতারা সবসময় দোয়া করে। যারা মুসলিম দেয় না, মাদ্রাসা দেয় না, রাস্তাঘাটে খরচ করে না, ব্রিজে খরচ করে না, ফকির মিসকিন এদেরকে দেয় না, এদেরকে জাকাত দেয় না, খুচরা দেয় না, কোরবানি করে না, এদেরকে বকির বলা হয়, কৃপণ বলা। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা দোয়া করে না, খোদা যারা দানকারী তাদের সম্পদ বাড়িয়ে দাও, আর যারা কৃপণতা করে তাদের সম্পদ বাড়িয়ে দাও। এই জন্য আমরা সবসময় মসজিদে দান ধরবো, মাদ্রাসায় দান ধরবো, এরকম মসজিদের দোকানে দান ধরবো। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। আল্লাহ বলেন, হে দুনিয়া ইমানদার বান্দাবান্দীরা, তোমরা খুব আগে বই করো, আর কথাবার্তা খুব ভেবে শুনতে করে কথাবার্তা বলো। কথাবার্তার কারণে মানুষের বিবি তালাক হয়ে যায়, কথাবার্তার কারণে গালাগালির কারণে মানুষ মারধর খায়। কথাবার্তা বলতে খুব সাবধানে বলবে। কথাবার্তার কারণে মানুষের এই দিব্যের কারণে মানুষ দুনিয়ার মধ্যে বহু ক্ষতির সম্মুখীন হয়। সামান্য একটি কথা ব্যতিক্রম বলে মানুষ কাবু হয়ে যায়। আমার ঘরে বাদ আছে, আমি রোজা রাখবো না, তোমাদের ঘরে বাদ না, তোমরা রোজা রাখবে, তোমরা ভুল থাকবে, এইরকম একটি কথার দ্বারা মানুষ কাবু হয়ে যায়। আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা কথাবার্তা করে বলা, কথাবার্তা খুব ভেবে চিন্তে বলা। ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহু লাকুম আ'মালাকুম, যখন তোমাদের সমস্ত আমলকে আল্লাহ ফেসলা করবেন,
ويغفر لكم ذنوبكم আর তোমাদের সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আর যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে আল্লাহর হুকুম মানবে নবীর তরিকা মতো চলবে ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما তাহলে সে বহু বড় ধরনের সফল কাম হলো দুনিয়াতে সফল পরকালও সফল দুনিয়াতে সফল কাম পরকালও সফল কাম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে আমার ইমানদার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদার বান্দারা তোমরা খোদাকে ভয় করো খোদার আযাবকে ভয় করো দুজককে ভয় করো হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো উচিত কত ভয় করতে খোদাকে ভয় করি আল্লাহকে ভয় করলে ভাষত্ব জামাতে আসি বসতি করতে হবে খোদাকে ভয় করিয়া মহিলারা পর্দায় থাকতে হবে খোদাকে ভয় করিয়া মহিলারা স্বামীর কথা মানতে হবে খোদাকে ভয় করিয়া পুরুষরা আজ ঘরগুলো করতে হবে দেখা করবে ঠিকরা কর্তব্য হলে ঠিকরা দিতে হবে কোরবানি কর্তব্য এরকম আরো কর্তব্য আছে ডাকাতি বলো চুরি বলো এরকম ঘুষ বলো সুদ বলো জুয়া বলো সব কাজ থেকে দূরে থাকতে হবে কেন বলো ভবিষ্যৎ বলো আল্লাহকে ভয় করিয়া গর্বের কাজ সব ধরতে হবে গর্বের কাজ সব ছাড়তে হবে সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম এই বান্দার বন্দাবান্দিরা খোদাকে এমনভাবে ভয় করবে যেরকম ভয় করা তোমাদের জন্য উচিত আর তোমরা অন্ধকারের সময় মৃত্যুবরণের সময় খবরদার সাবধান দিয়া মুসলমান হওয়া বিনিময় মুমিন হওয়া বিনে মরবে না ঈমান নিয়ে দুনিয়া থেকে আসতে হবে তাহলে ইহকালও তোমার মঙ্গল পরকালও মঙ্গল ولا تموتن إلا وأنتم مسلمون الإسلام গর্দন নেহাত বকাত ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ আনুগত্যের মধ্যে মাথা পেতে দিয়ে গর্দন ঢুকে যাবে অনেক মুসলমান দুনিয়াতে স্বাধীন থাকতে হয় অনেক মুসলমান দুনিয়াতে স্বাধীন সার্বভৌম থাকতে পারে সবসময় শুধুমাত্র আল্লাহ হুকুমের তাআবুদ থাকতে হবে সবসময় নিজের মাথা পেতে রাখতে হয় আল্লাহর হুকুমের নিজের গর্দন ঢুকিয়ে রাখতে হয় আল্লাহর হুকুমের মধ্যে কোনো মুসলমান স্বাধীন চেতা মন মতো চলতে পারে না মনে যাহা বলে তাহা করতে পারে মনে যাহা ইচ্ছে তাহা করতে পারে
নিজের মন মতো চলতে পারে। মনে চায় না ভাষাতে নামাজ জমাতে পড়া, তারপরও আল্লাহর হুকুম মেনে ভাষাতে নামাজ পড়ার জন্য করে যাবে। মনে চায় না 30 দিন 29 দিন উপবাস থাকা, রোজা রাখা, তারপরও কি 29 দিন 30 দিন উপবাস থাকতে হবে। মনের বিরুদ্ধে করতে হবে, সবসময় মনের বিরুদ্ধে করতে হবে। মনে চাইবে কিভাবে অবৈধভাবে ধনী হওয়া যায়, কিভাবে অবৈধ পন্থায় ধনী হওয়া যায়। খবরদার, সাবধান, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, আমানত খেয়ানত করতে পারবে না, আমানত খেয়ানত করতে পারবে না। এই রাষ্ট্রে এটা একটা প্রধানমন্ত্রীর হাতে আমানত। আর প্রতিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে দিয়ে আমানত, প্রতিটি থানা উপজেলা এমপি, উপজেলা চেয়ারম্যান এমপির হাতে আমানত, এরকম প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানের হাতে আমানত, এরকম প্রতিটি ওয়ার্ড মেম্বারের হাতে আমানত। আমানতের মধ্যে কোনো খেয়াল করতে হবে না। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আমার হাবিব মুহাম্মদ আপনি বলে দিন, আপনি দোয়া করুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ যিনি নাকি মানুষকে রাজত্ব দান করেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, রাষ্ট্র ক্ষমতা দান করেন, যার যেটি ইচ্ছা উনি রাষ্ট্র ক্ষমতা কেড়ে দেন, যার যেটি ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নিয়ে ফেলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হে আল্লাহ, যাকে ইচ্ছা হলে ইজ্জত দান করে, সম্মান দান করে, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা হলে হে আল্লাহ বেইজ্জত করেন, লাঞ্ছিত করেন, অপমান করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যত বালাই আছে খোদা আপনার হাতে, যত রকমের বালাই সব খোদা আপনার মালিকানা হাতে, আপনার মিলিত করতে, আপনার মালিকানা হাতে। বিয়াদিকাল খায়র কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যেমন আল্লাহ পাক প্রত্যেক জিনিসের উপর আপনি কাদের, প্রত্যেক জিনিসের উপর আপনি সক্ষম, প্রত্যেক জিনিসের উপর আপনি ক্ষমতা রাখেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, তুলিজুল লাইলা ফিন নাহার। আয় আল্লাহ, আপনি গ্রীষ্মকালে রাত্রিকে দিনের মধ্যে ঢুকে যেতেন, ওই সময় দিন বড় হয়ে যায়, রাত্র শুরু হয়ে যায়। আর শীতকালে দিনকে রাত্রির মধ্যে আপনি ঢুকে যেতেন, ওই সময় শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত্রি বড় হয়ে যায়।
ওই সময় রোজা রাখা খুব সুবিধা, দিন ছোট হয়ে যায়, রাত্রি বড় হয়ে যায়। শীতকালে রোজা রাখা খুব সুবিধা, অল্প সময় ঘরে ইফতার করে কিছুক্ষণ পর ঘরে ইফতার করে, রাত্রি বড় দিন ছোট। রাত্রিকে দিনের মধ্যে ঢুকাইয়া দিন বড় করে দেন, গ্রীষ্ম গেলে রাত্রি ছোট করে দেন। আর দিনকে শীতকালে রাত্রির মধ্যে ঢুকাইয়া দেন, রাত্রি বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। تولج الليل بالنهار وتولج النهار بالليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وتخرج الحي من الميت. হে আল্লাহ, আপনি ডিমটা মুরগির বাচ্চা মুরগা ডিম থেকে বের করে, হে আল্লাহ আপনি ডিমটা মুরগির বাচ্চাকে মুরগা ডিম থেকে বের করে, আর মুরগা ডিমকে আপনি ডিমটা মুরগি থেকে বের وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. খোদা আপনি যাকে ইচ্ছা করেন তাকে ধনী বানাইয়া দেন, বহু রিজিক দান করে, বহু সম্পদশালী বানিয়ে দেন। وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. যাকে ইচ্ছা আপনি খোদা بغير حساب সম্পদশালী বানাইয়া দেন, بغير حساب অসংখ্য অগণিত সম্পদের মালিক। আর উনি বলে শুধু ফেকির তালার স্বামী ছিল বলে ৭০,০০০ উটের বোঝা, আর ওদের সন্দুকের তালার স্বামী ছিল শুধু ৭০,০০০ উটের বোঝা। যখন বলতে মুসা আলাইহিস সালাম আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, হে কারণ যেরকম তোমাকে আল্লাহ পাক ইহসান করেছেন, ধনী বানালেন, তুমি গরিব মিসকিন এতিমের উপরে ইহসান করো। তুমি গরিব মিসকিন এতিমের উপর কি করো? ইহসান করো। জবাব দাও ৪০ ভাগের একবার, ৪০ কোটি টাকার মধ্যে ১ কোটি টাকা জবাব দাও, ৪০ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকা জবাব দাও, ৪০,০০০-এর মধ্যে ১,০০০ টাকা জবাব দাও। ওই সময় কারণ বলতেছে এই সম্পদ করতে আমার মাথার দাম ভাই হয়েছে, নিজের শরীরে রক্ত ভানি করে ফেলছে। আবার আমি ৪০ কোটি থেকে ১ কোটি টাকা গরিব মিসকিনদেরকে কি হলো। এরপর এই কারণ বাড়াতে একদম বেশ্যা নারী আনলেন, মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দেওয়া যায়। লক্ষ লক্ষ জনতার সামনে ওই বেশ্যা নারী বলেন, আমাকে কারণে বাড়াতে মহিলা আছে, তোমার বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়া। ওই মহিলাটি মিথ্যা কথা বলতে পারেনি, হয়তো আগে সত্য কথা বলে গেছে। যে সময় মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়ার জন্য বেশ্যা নারীকে আনা হয়েছে, ওই সময় মুসা আলাইহিস সালাম বদদোয়া করে দিলেন, হে আল্লাহ এই কারুনকে দরপাকড় করো, কারুনকে দরপাকড় করো। প্রথমে বালাআম ইবনে বাউর, সর্বপ্রথম বালাআম ইবনে বাউরকে কারণ আইসে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করাতে।
আমগুলো বাউলরা এসে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদুয়া করার জন্য বনি ইসরায়েলের লোক যে দোয়া করে সেই দোয়াকে কবুল করে। এবার সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদুয়া করে। তিনি আল্লাহ নবী নয় রাসূল, তার নিকট তৌরাতেও অবতীর্ণ হয়েছে। একজন রাসূলের আল্লাহর শত শত হাজার হাজার নবী দেন, এর বিরুদ্ধে বদুয়া করতেছেন বলা আমগুলো বাউল। বদুয়া করার সাথে সাথে এক দিব্য বলে বের হয়ে দেড় হাত লম্বা হয়ে গেল, কয় হাত দিব্য বের হয়ে দেড় হাত লম্বা হয়ে গেল। কোথায় হিমালয় ভার, কোথায় ছাগলে খেলতাম। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদুয়া, সাথে সাথে তার মুখের দিকটা বের হয়ে দেড় হাত লম্বা হয়ে গেল, এক হাত লম্বা হয়ে গেল। কোথায় হিমালয় ভার, কোথায় ছাগলে রাস্তা। আমি বলে বাউল, অবাক হয়ে গেল। সারা জীবন আমি বদুয়া করলাম, সাথে সাথে আল্লাহ কবুল করছি। এখন মুসার বিরুদ্ধে বাড়াতে কোটি টাকা নিয়ে আমি বদুয়া করতেছি, এখন আমার দোয়া কবুল হচ্ছে। আমি দিনের জন্য একেবারে কি হয়ে গেছি, দগ্ধ হয়ে গেছি। এরপরে ওই বেশে নারীটা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার অপবাদ দিয়ে তারপর মুসা আলাইহিস সালাম বদুয়া করলেন কারণ বিরুদ্ধে। আর এখনো পর্যন্ত 7টা বছর মেনে নিচ্ছে, এখনো পর্যন্ত দাবি করছে দরকার না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার অপবাদ দিয়ে এখনো পর্যন্ত কারণ 7টা বছর মেনে নিচ্ছে। ফেরেশতারা এই ভাষা 10 জন ফেরেশতা, ওই ভাষা 10 জন ফেরেশতা, কোনো বাহুদরি নিচের দিকে শুধু ডাকতেছে, নিচের দিকে শুধু ডাকাইতেছে। এখন তার পানি বোট উঠে উপর দিকে, মানুষ দলে দলে তাকে তাকে নিচের তামাশা দেখার জন্য যায়। এর কারণে কিয়ামত পর্যন্ত 7টা বছর জমির নিচে ওইভাবে কি করবে ফেরেশতারা দাবি কাটে। শুধু যাকাত না দেওয়ার কারণে, কি না দেওয়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়ার কারণে। এখানে আজকে একটি সুতা দেখা যাচ্ছে, এই আমাদের মসজিদের ব্যাপার। ওই সুতার মধ্যে লেখা আছে উদ্বোধনের জন্য এই 800 টাকা কি হয়েছে কাগজ। আমরা প্রত্যেকে যদি কিছু টাকা হ্যাঁ 8,000 টাকা কাগজ, আমরা যদি 500 টাকা 200 টাকা 300 টাকা এইভাবে দিই সমস্ত মুসল্লিরা যারা আসবে, তাহলে এই বসেগুলো কি হয়ে যায়, বসেদের পাঞ্জা আসলে ওই খরচটা মিটে হয়ে যায়। 8,000 কত টাকা ওই দোকানে কাগজ।